আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ যারা কলেজ লাইফে অলরেডি তোমরা প্যারা খাওয়া শুরু করছো, একটা প্রশ্ন যেটা আদিকাল থেকে হয়ে আসতেছে এখন পর্যন্ত, যে ভাই আমার হচ্ছে এইচএসসিতে এরকম টার্গেট, আমার ভার্সিটিতে এরকম টার্গেট। আমি যদি এরকম একটা আইডিয়াল সিচুয়েশন ধরি যে ভাই আমার এইচএসসিতে 90+ লাগবে আর আমার বুয়েট লাগবে, তো আমার ভাই আসলে দৈনিক কত ঘন্টা পড়া উচিত, কত ঘন্টা পড়লে আমি মনে করব যে আমি ঠিক করতেছি। তো এখন এই জিনিসটার উত্তর ভ্যারি করে। প্রথম কথা, এই জিনিসটার উত্তর ভ্যারি করে। কিসের উপরে ভ্যারি করে এই জিনিসটা জানা জরুরি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমি তোমাকে আমারটা শেয়ার করি, তাহলে তুমি বুঝবা। মানে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, কারণ আমার লাইফে যত পরিমাণ টাইম আমার চলে যায়, তো এই পরিমাণ টাইম তোমার নষ্ট হয় না। কেন আমি তোমাকে ব্যাখ্যা দিই, কারণ আমার কলেজ ছিল নটরডেম কলেজ, যেটা মতিঝিল অর্থাৎ ঢাকার একটা প্রান্ত, আর আমার বাসা ছিল মিরপুরে, যেটাও ঢাকার আরও একটা প্রান্ত, অর্থাৎ দুই কর্নারে ছিল। মাঝখানে যাতায়াতের কথা তুমি চিন্তা করলে এখন মেট্রো রেল আছে। সো মেট্রো রেলের কারণে আমাদের ট্রাভেলিংটা খুব সহজ হয়ে যায়। তবে আমি যে টাইমে কলেজে ছিলাম, অর্থাৎ 2018-19 সাল, এই টাইমটাতে তখন কিন্তু মেট্রো রেল ছিল না। বরং আরেকটা বাজে জিনিস হইতেছিল, সেটা হচ্ছে মেট্রো রেলের কনস্ট্রাকশন হচ্ছিল। তো কনস্ট্রাকশনের কারণে পুরা রাস্তা দেখা যাইতো 4 ভাগের 3 ভাগই ব্লক করে রাখতো কনস্ট্রাকশন। সো সবগুলো গাড়ি বাস এক লাইনে চলাচল করতো, যার কারণে আমার মিরপুর থেকে নটরডেম কলেজে যাইতে যাইতে জাস্ট যাইতেই আমার 3 থেকে 4 ঘন্টা চলে যাইতো, আসতেও 3 থেকে 4 ঘন্টা চলে যাইতো। তো এটাকে অনেকভাবে আমরা এটাকে বাম ডান করতে পারতাম। ধরো একটু হাইটে আগানো, আরেকটা ওয়ে ছিল আমি উত্তরা চলে যাইতাম বাসা থেকে, ওইখান থেকে ট্রেনে করে দেন কলেজে যাইতাম। সো বুঝতেছো কী পরিমাণ হ্যাসেল নিছি আমরা। সো এগুলো কইরা টুইরাও আমার অ্যাটলিস্ট যত যাই করি না কেন, আমার ডেইলি প্রায় 5 থেকে 6 ঘন্টা কলেজের আপ ডাউনে চলে যাইতো। আমার মনে হয় না তোমাদের কারোরই এরকম সংখ্যাটা খুব কম যাদের হয়তো কলেজে জাস্ট আপ ডাউনে 5-6 ঘন্টা যায়। আমি কিন্তু কলেজের ক্লাস টাইম বলি নাই, এটা আমার আপ ডাউনে 5-6 ঘন্টা চলে যাইতো। এবার যদি তুমি কলেজ টাইম চিন্তা করো, যে কোনো কলেজেই 5 ঘন্টার মতো টাইম নিয়ে নেয়। 5 ঘন্টা আমার আপ ডাউনে, 5 ঘন্টা, 10 ঘন্টা টাইম লাইফ থেকে চলে যায়। আমি যদি 5 ঘন্টাও ঘুমাই তাহলে 15 ঘন্টা হয়ে যায়। হাতে থাকে মাত্র 9 ঘন্টা। এই 9 ঘন্টার ভিতরে আমাকে কলেজের প্র্যাকটিক্যালের কাজগুলো বাসায় বসে বসে শেষ করতে হইতো, তার সাথে কলেজ থেকে টিচাররা কি পড়াইছে এইটা পড়তে হইতো, দেন আবার আমাকে নিজে পড়তে হইতো। সো বেশ হেক্টিক একটা টাইম যাইতো। তখন একটা পর্যায়ে দাঁড়ায় আমার কাছে মনে হইতো যে আমি কি আমার সর্বোচ্চটা দিতে পারতেছি কিনা। একটা জিনিস তুমি মাথায় রাখবা, তোমাকে আল্লাহ কখনোই তুমি যেটা নিতে পারো না তার থেকে বেশি প্রেশার দেয় না। অর্থাৎ তোমার লাইফে এখন যতগুলো পেইন পয়েন্ট আছে, প্যারাদায়ক পয়েন্ট আছে, সবগুলোই তোমার উপরে এই কারণেই দেওয়া হয়েছে কারণ তুমি যাদের উপরে দেওয়া হয় নাই তার থেকে বেশি সুপেরিয়র, তুমি এই পেইনটা নিতে পারো। এই যে যেমন আমার কলেজে যাওয়ার সময় বারবার মনে হইতো যে নিজেদের যদি একটা গাড়ি থাকতো তাহলে হয়তো অনেক রাস্তা টাস্তা ঘুরে টুরে আমরা আগে চলে যেতে পারতাম। আমার 6 ঘন্টার জার্নি হয়তো 3 ঘন্টা 2 ঘন্টায় নাইমে আসতো। সেটা সেটার তৌফিক আল্লাহ আমাকে তখন দেয় নাই। তো আমি তখন এটা বিলিভ করতাম যে এই পেইনটা আমার উপরে আল্লাহ এই কারণে দিচ্ছেন কারণ এটা আমি সহ্য করতে পারি, আরেকজনকে দিলে এটা সে সহ্য করতে পারবে না, সেখানে শেষ হয়ে যাবে। সেখানে নিজেকে বড় ভাবতে হবে। সো লাইফে নিজেকে একটা সব সময় এরকম একটা পজিটিভ ফিলিংসের মধ্যে রাখার আমাদেরকে চেষ্টা করতে হবে। এখন যদি উত্তরে আসি কয় ঘন্টা পড়বো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে দেখতেছো তুমি উত্তর পেয়ে যাবা। আমাদের সময় আমরা যেটা পড়তাম সেটা আমাকে বাসায় এসে, আমি শুরু থেকে এটা বইটা যারা পড়তেছে, মেডিকেলে ঢাবিতে যারা পড়তেছে তারা সবাই কাজটা করছে, যে শুরুতে এসে কলেজের শুরুতে এসে যা পড়তেছে থেকে সে লাস্ট পর্যন্ত যা পড়ছে পুরো জিনিসটাকে সে একটা গোছানো নোট আকারে নিজের কাছে লিপিবদ্ধ রাখে। তুমি প্রত্যেকটা ভালো স্টুডেন্টের দেখবা নোট থাকে, এটা তোমরা একদম চোখ বন্ধ করে জানো। তো নোটটা বলতে কিন্তু আমি লাল নীল সবুজ কালি বোঝাচ্ছি না। নোটটা হবে এরকম একটা জিনিস যেটা খুব সংক্ষিপ্ত নোট। সব ক্ষেত্রে যে নোটটা লিখিত হবে এরকমও না। যেমন ম্যাথের প্রশ্ন তুলে আমার লাভ নাই, ম্যাথগুলো বইতে দাগায় ফেললেই হয়। আবার ফিজিক্সের সবগুলো সংজ্ঞা তুলে আমার লাভ নাই, সংজ্ঞা বইতেই আছে। কিছু থিওরির ইম্পর্টেন্ট পার্ট আমি তুলে রাখতে পারি। সো আমি রেগুলার বেসিসে দেখা যায় তো এই যে নোটটারে কম্প্যাক্ট করতাম, এটা করে করে আমার রিভিশন ম্যাটেরিয়ালটা তৈরি করছিলাম। সেটা তুমি আমাদের নিচে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তুমি দেখে আসো আমার নোটগুলো কেমন ছিল, কত কম্প্যাক্ট ছিল। তুমি অ্যাটলিস্ট একটা মোটিভেশন পাবা যে তোমার এখন থেকে এভাবে করে পড়তে হবে, কারণ এই নোটটা কিন্তু আমি আমার একদম বইয়ের অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত পড়ছি। এই জিনিসটা করতে গেলে আমার দেখা যেত ডেইলি প্রায় 4 থেকে 4.5 5 ঘন্টা চলে যেত। ডেইলি ডেইলি প্রায় 4 ঘন্টা অ্যাভারেজে আমার চলে যেত জাস্ট এই নোটটা গোছাইতে।
সো দেন আমার হাতে বাকিই থাকতো 5-6 ঘন্টা। সো ডেইলি ওই 5-6 ঘন্টা পড়ার বাইরে কিন্তু আমার হাতে খুব একটা ভাই সুযোগ হইতো না। এখন অনলাইন এডটেকের যুগে এডেড গ্রুপের যে কার্যক্রমটা হইতেছে, তোমরা জানো একাডেমিক অ্যাডমিশনে আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো কতটা কম্প্যাক্ট, একদম 0 থেকে নিয়ে শুরু করে লাস্ট পর্যন্ত। আমরা দেখা যাচ্ছে যে যেই ক্লাসটা তোমার হয়তো 50 ঘন্টা 60 ঘন্টা করে তুমি অনলাইনেই করতেছো, ওই ক্লাসটায় আমরা ছোট ছোট টপিক যোগ করলে মাত্র 5 ঘন্টায় চলে আসতেছে। যারা 27-এ অলরেডি যুক্ত হয়েছে তারা 26-এর সিআরবির আর্কাইভ পাইতেছে, 25-এর আর্কাইভ পাইতেছে, আর 26-এর সিআরবি তারা নিজেরা করতেই পারতেছে, এখন আমাদের সাথে রানিং করতেছে, মানে কম্প্যাক্টিভেশন ব্যাচ যেটা, এবং 27-এর যে সিআরবি আসবে সেটারও তারা অ্যাক্সেস পাবে। সব কিছু কিন্তু ওই যে একটা কুপন আছে কমন 27, ওটা অ্যাপ্লাই করলে মাত্র 2070 টাকায় চলে আসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ লাইফ টাইমের জন্য। এইরকম একটা সার্ভিস যারা নেয়, লাস্ট সিজনেও দেখছি আমাদের আলহামদুলিল্লাহ অজস্র সাকসেসফুল স্টুডেন্ট আমরা দেখছি। আমি দেখছি যে একটা স্টুডেন্ট যেহেতু আমি তার কম্প্যাক্টের দায়িত্বটা নিয়ে নেই, তার যেহেতু কম্প্যাক্টের পেইনটা নাই, তাহলে তার এক্সট্রা ওই 4-5 ঘন্টা কিন্তু শুরু থেকেই বেঁচে যায়। বাকি টাইম যতটুকু আছে ততটুকু টাইম কিন্তু সে তার সর্বোচ্চটা দিয়ে পড়তে পারে। তাহলে তুমি যদি অ্যাভারেজ টাইম তুমি জানতে চাও যে একটা এইচএসসি স্টুডেন্টের যে রেগুলারলি পড়াশোনা করে বা করার স্বপ্ন দেখতেছে এই ভিডিওটার পর থেকে, তাকে আমি বলবো তোমার অ্যাভারেজে 8-9 ঘন্টা পড়া উচিত। এটা যদি তুমি একদম বুয়েট লেভেল চাও, মানে কম করে হইলেও 7 ঘন্টা তোমার অ্যাভারেজ হওয়া উচিত, যেখানে আমি ধরে নিচ্ছি যে তুমি কম্প্যাক্টের দায়িত্বটা, এই যে কম্প্যাক্ট হবে, একটা কম্প্যাক্ট নোট তৈরি হবে, মানে তোমাকে দেখো ফাউন্ডেশন ক্লাস তুমি A to Z লিখে ফেললেই তোমার নোট হয়ে যায়, কারণ 5 ঘন্টা ক্লাস ভাই, নোট আর কতই বা বড় হবে, 2টা খাতা তো লাগবে না, অ্যাটলিস্ট ছোট্ট নোট হবে। তুমি যেখানেই ক্লাস করো না কেন, দিন শেষে এরকম একটা ক্লাস করলে কিন্তু তোমার ছোট হয়ে যায়। এরকম কিছু যদি তুমি অ্যাড করতে পারো তাহলে তো তোমার আর কম্প্যাক্টের প্যারাটা নাই, তাহলে যেই 7-8 ঘন্টা থাকবে ওইটা তুমি পিওর পড়তে পারবা, অ্যাটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে। যেই সাবজেক্টগুলো কম্প্যাক্ট করার তোমার সুযোগ হচ্ছে না, যেমন ধরো বায়োলজি, ওইখানে তোমাকে এক্সট্রা পরিশ্রম করতেই হবে। বাট হ্যাঁ, যারা মনে করো এই কম্প্যাক্ট সার্ভিসটা বাদে আছো তাদেরকে আমি রেকমেন্ড করবো যে তুমি ডেইলি যেন অ্যাটলিস্ট 9 থেকে 10 ঘন্টার উপরে পড়ো, কারণ যেহেতু তোমাকে এটা নিচে করতে হইতেছে কম্প্যাক্ট, এটা ছাড়া তুমি রিভাইজ দিতে পারবে না ভাই, পরীক্ষার আগে টাইম কতটুকু পাও তুমি। এটা হচ্ছে উত্তর। সো ডিপেন্ডস অন যে তুমি কতটুকু প্রিভিলেজ বা কতটুকু হেল্প তুমি নিতে পারতেছো। তুমি যদি রিসোর্স যুক্ত চিন্তা করো, অবভিয়াসলি তোমার হাতে একটা গান বা গুলি থাকলে যুদ্ধ করা যত সহজ হবে, গান ছাড়া যুদ্ধ করা কিন্তু এতটাও সহজ হবে না, তাই না? একটা গান ফাইটে তুমি তো তলোয়ার দিয়ে সুবিধা করতে পারবে না, সো ওই ক্ষেত্রে তোমাকে এক্সট্রা খাটতেই হবে। তো এটা হচ্ছে খুব বেসিক একটা উত্তর। আমি বলবো অ্যাভারেজে 7 ঘন্টা পড়তে পারো, কিন্তু 7 ঘন্টা তোমার কাছে কম লাগলেও 7 ঘন্টা মোটেও কম না, কারণ বাকি স্টুডেন্টরা যদি 7 ঘন্টা পড়ে তার 4 ঘন্টায় চলে যাবে ওই জিনিসটাকে গুছাইতে, আর 3 ঘন্টা হয়তো সে পড়বে। আর যারা কম্প্যাক্ট রিসোর্স ইউজ করতেছো, তুমি আমারটা করো, যেটাই করো, 7 ঘন্টার পুরো 7 ঘন্টা পিওর কিন্তু তোমার পড়াই হচ্ছে, বাকিটুকু কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আসসালামু আলাইকুম, 27 ব্যাচ, টাটা।